আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে আপনারাই দেখেন, আমি বাজার করলে আমার বাজার নাকি হয় না, পোকা ধরায় দেয়, তারপরে দোকানদার ঠকায় দেয়, তারপরে আরও কত কত দাম বেশি দিয়ে নিয়ে এসে সে একটা লাউ নিয়ে আসছে, মানে লাউটা নখই ঢোকে না। আমি যে এটা সিলতে চাইছি এটাও সিলা হয় না। তো এগুলা তাকে কে বলবে? নিজের দোষ দোষ না, সবসময় আমার দোষ দোষ থাকে। তো যাই হোক, কথা না বাড়াই, আমি কিন্তু এখানে আলু ছিলে রাখছি, তারপরে সব কিছু রেডি করে রাখছি, রান্নায় চলে যাই। সবাই সাথেই থাকুন। আর হ্যাঁ, সবাইকে একটা রিকোয়েস্ট করি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন। আর এখন কড়াইতে তেল গরম করে নেব, আর এতে পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো, এগুলো ছেড়ে একটু নাড়াচাড়া করে নরম করে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর আজকে হয়েছে কি, বাসায় বলে গেছে 2 দিন গরুর মাংস খাইছে। আর মোটামুটি আমার যেহেতু একটু বিপি প্রবলেম আছে, তা আমি অত একটা বেশি খাই না, ওরা বাবা ছেলে খায়। আমি খাই না যে তা না, আমিও খাই হালকা পাতলা। গরুর মাংসের চাইতে টেস্টি মাংস আর কোনো মাংস নেই। তারপরে সে আমাকে বলে গেছে আজকে একটু নর্মাল রান্না করি, প্রতিদিন এক হাঁড়ি গরুর মাংস খাওয়াটা ঠিক হবে না শরীর স্বাস্থ্যের প্রতি, তো আজকে একটু ডাল ভাত এরকম কিছু করবো। তো আমি আবার ভাবলাম যে ওই দিন বাজার আসলে বাজারে আমি মুরগি কাইটা তারপরে কিছু হাড্ডি গুটি আলাদা করে রাখছিলাম, আর ফ্রিজ খুলে যেহেতু দেখছিলাম একটা লাউ আছে, তো লাউ দিয়ে ওই মুরগির হাড্ডি গুটি দিয়ে রান্না করবো। কিন্তু রিজিকে যা আছে তাতে থাকবে, তাই না? যে প্যাকেটটা নামাইছি ওই প্যাকেটটার মধ্যে গরুর মাংস ছিল, আর লাউটাও এমন বুড়ার বুড়া, মানে এটারে গরুর হাড্ডির চাইতেও শক্ত হয়ে গেছে। এটা আমি ছুরি দিয়ে কোবাইতেও হয় নাই। আর আজকে হয়েছে কি, আজকে যে একটু লাইভে ছিলাম, তারপরে আর এই বস্তার চাউলগুলো এত চিকন আর এত নরম পড়ছে, মানে 1 উতরান 2 উতরান দিলে ভাতগুলো একদম নরম হয়ে যায়। তো আমি যখন লাইভ শেষ করে ওইখানে গেছি, দেখি যে একদম ভাতগুলো নরম হয়ে গেছে। ওই অবস্থাতে যদি আমি ভাতের মার ডেক্সিতে ঝরাই, তাইলে ওটা একদম কেকের মতো হয়ে যাবে। তো বুদ্ধি করে করছি কি, চালার স্টাইলে একদম ঝুড়ির মতো ডাইলা দিয়েছি। তো এটা করাতে ভালো হয়েছে, ভাতগুলো ওরকম কেকের মতো হয় না। তো ডাইলা যেহেতু দিয়েছি, আর এখন আমি মাংস কিন্তু চুলায় কষাতে দিয়ে চলে আসছি। তো এই যে একটা লং টাইম আছে, মাংস কষতে থাকুক। তো এই ফাঁকে আমি যত টুকটাকি কাজ আছে সবগুলো করে নিচ্ছি। তো সবার আগে ভাতগুলো রাইনা আমি বলের মধ্যে ঢালতেছি, ঢাইলা তারপরে এখানে ঢাকনা দিয়ে রাখবো। অন্তত পক্ষে ভাতগুলো খাওয়ার লায়ক তো হয়েছে, মানে একদম কেক কেক হয়ে জানি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কারণ এই বস্তার চালগুলো আমি খেয়ে শান্তি পেতেছি না, রান্না করেও শান্তি পেতেছি না। খাইতে অনেক মজা, কিন্তু রান্না করে শান্তি পেতেছি না। এই যে দেখেন, মাংস কষানো হয়ে গেছে, আমি আবার গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আর আজকে মাংস রান্নাতে হয়েছে কি, এলাচি কম পড়ে গেছে। তো রান্নাটা যেহেতু প্রায় মধ্যভাগে হয়ে আসছে, তো ছেলেকে বলছে এলাচি এনে দিতে। তো আমাদের আমবাগানে গেছে, সব দোকান নাকি বন্ধ, সবাই নাকি বাড়িতে চলে গেছে। তো কী আর করার, আবার দোকান থেকে গুঁড়া মশলা, রেডিমেড মশলা যেটা, ওইটা এনে লাস্টে রান্নার দিকে দিছি। আর এখন আমি মাংস কষাই ফেলছি, সাথে আলুও দিয়ে তারপর ঝোল দিয়ে দিছি। আর এখন মোটামুটি রান্না অনেকটাই হয়ে গেছে। আর ওই রেডিমিক্স রাঁধুনি মশলা একটু উপর থেকে দিয়ে দিছি, এখন একদম পারফেক্ট হয়েছে। আমার একটু রান্নায় 19-20 হলো, ওই দিন আর ভাত টাত খাওয়া হয় না। তো এখন মাংস রান্না হয়ে গেছে, চুলা থেকে নামাই নিয়ে আসতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে মাংসর প্রপার লুক। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।